আজকে গোটা বাংলার জমিনের মধ্যে 1000 যদি বলৎকার থেকে থাকে 90% মিলাদ কিয়াম বিরোধীরা। গোটা ফেসবুক, গোটা ইন্টারনেট, গোটা গুগল, গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের চরিত্র জেনে গেছে, যারাই বলৎকার করে তারাই মিলাদ কিয়াম বিরোধী। সাবধান থাকবেন, আপনার আমার চরিত্রকে সাবধান রাখতে হবে। বেয়াদবের জায়গা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে নাই। বলৎকারের সুযোগ আছে ইয়াজিদপন্থীর মধ্যে, বলৎকারের সুযোগ আছে মিলাদ কিয়ামের বিরোধী দলের মধ্যে, বলৎকারের সুযোগ আছে মিলাদুন নবীর দুশমনদের মধ্যে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে বলৎকারের সুযোগ নাই। আজকের থেকে যারা নবী পাকের মিলাদুন নবীর দুশমন, তাদেরকে আমরা যাকাতের টাকা দেব না, তাদেরকে আমরা ফিতরার টাকা দেব না। মিলাদ কিয়ামের দুশমনদের আমরা হাদিয়া তোহফা দিব না। মিলাদ কিয়ামের দুশমনদের পিছনে আমরা নামাজ পড়ব না। এসিদের দালালদের পিছনে আমরা নামাজ আদায় করব না। গোটা আসমানের ফাঁকা জায়গার মধ্যে 70,000 হুর, তারা সবাই নাচতেছে, ঝিলিক দিচ্ছে যে হুরদের চেহারার ঝলকানিতে। কই এত ঝিলিক দেওয়ার কারণ কি? হুর নাচে কেন? তো আজকে হুর নাচে, তার কারণ হলো আজকে আমার নবীর জমিনে কদম দেওয়ার দিন। আল্লাহ পাক শুধু নিজে কোরআন দিয়ে পালন করতে বলেছেন তা নয়, আমার আল্লাহ নিজে আমার নবীর আগমনের দিন হাউজে কাউসারের পাশে 70,000 মেশকে আম্বরের গাছ নিজ কুদরতি হাতে নিজে লাগিয়ে মিলাদুন নবী পালন করেছেন। আল্লাহ পাকের দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিবস কোনটি? তা আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আন্না আফদাল আল-লায়ালি, ঈদুল ফিতরের রাতের চেয়েও, ঈদুল আজহার রাতের চেয়েও, শবে বরাতের রাতের চেয়েও, আরাফাতের রাতের চেয়েও, জুমার দিনের চেয়েও, শবে বরাতের চেয়েও, শবে মেরাজের চেয়েও, শবে কদরের চেয়েও পৃথিবীর মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা কোনো দিন থাকলে, কোনো রাত থাকলে সেই রাতের নাম লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন অনুযায়ী আজকে আমরা শ্রেষ্ঠ দিন পালন করতে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়ার নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সকলে দিল উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ অত্যন্ত মান্যবর গ্রহণযোগ্য ওলামায়ে কেরামগণ আজকের মাহফিলে উপস্থিত আছে। আমি নাম নিয়ে সময় কালক্ষেপণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহ পাকের দিনগুলোকে তোমরা স্মরণ করো, আলোচনা করো, বরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের যত দিন দুনিয়ার মধ্যে আছে, আল্লামা আলুসি বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ তাফসিরে রুহুল মাআনির মধ্যে বলেন, আল্লাহ পাকের দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিবস কোনটি? তা আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আন্না আফদাল আল-লায়ালি, ঈদুল ফিতরের রাতের চেয়েও, ঈদুল আজহার রাতের চেয়েও, শবে বরাতের রাতের চেয়েও, আরাফাতের রাতের চেয়েও, জুমার দিনের চেয়েও, শবে বরাতের চেয়েও, শবে মেরাজের চেয়েও, শবে কদরের চেয়েও
পৃথিবীর মধ্যে সবচেয়ে ফজিলত বলা, ইজ্জত বলা, সম্মান বলা কোন দিন থাকলে, কোন রাত থাকলে সেই রাতের নাম লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন অনুযায়ী আজকে আমরা শ্রেষ্ঠ দিন পালন করতে এসেছি। আল্লাহ পাক শুধু নিজে কোরআন দিয়ে পালন করতে বলেছেন তা নয়, আমার আল্লাহ নিজে আমার নবীর আগমনের দিন হাউজে কাউসারের পাশে ৭০,০০০ মেশকে আম্বরের গাছ নিজ কুদরতি হাতে নিজে লাগিয়ে মিলাদুন নবী পালন করেছেন। শুধু আল্লাহ পাক না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইয়া মাশারাল মালাইকা ইফতাহু আবওয়াবুল জান্নাহ ওয়া আবওয়াবুর রাহমা। আমি আল্লাহ বলতেছি জান্নাতের দরজা আর রহমতের দরজা আজকে খুলে দাও। আল্লাহ কেন খুলে দেব? কয় জানোস না আমি মেশক আম্বরের গাছ লাগাই, কারণ হলো আজকে জমিনের মধ্যে আমার হাবিব কদম দেবে, তো তোরা ফেরেশতা তোরা আসমান আর জান্নাতের রহমতের দরজা খুলে আমার হাবিবের কদম দেওয়ার দিনকে আনন্দময় করে দে। আল্লাহ পাক বলে শুধু ফেরেশতারা করলে হবে না, গোটা আসমানের ফাঁকা জায়গার মধ্যে ৭০,০০০ হুর তারা সবাই নাচতেছে, ঝিলিক দিচ্ছে, যে হুরদের চেহারার ঝলকানিতে। ওই এত ঝিলিক দেওয়ার কারণ কি? হুর নাচে কেন? তো আজকে হুর নাচে তার কারণ হলো আজকে আমার নবীর জমিনে কদম দেওয়ার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না, হবে না। জান্নাতের মধ্যে সুন্দর গাছ লাগে, সুন্দর সুন্দর পিলিয়ার খাম্বা বানায়া দাও আজকের দিনের জন্য। কয় জান্নাত সাজাবো কেন? কয় জান্নাত সাজাবে এই জন্য আজকের দিনে জমিনে আমার হাবিবুল্লাহ কদম দিচ্ছে। ওই হাবিবুল্লাহর উম্মতরা জান্নাতে যে দেখবে হাবিবুল্লাহর মিলাদের দিন খুঁটি সাজানো হয়েছে। তো আল্লাহ পাক, আমি বেশি সময় নিব না, এরকম বলতে থাকলে বলা যাবে, তবে আমি আজকে একটি দাবি রাখবো, সেটা হলো এই আমার নবী পাকের মহাব্বত মুখে না মনে? মুখে, মনে আর কাজে, ঠিক কি না? না না, কাজে অন্যরকম দেখতেছি যে। হ্যাঁ, তাহলে আজকের থেকে নিয়াত করবেন, সকলে হাত উঁচু করে বলবেন, আজকের থেকে যারা নবী পাকের মিলাদুন নবীর দুশ্মন তাদেরকে আমরা যাকাতের টাকা দেব না, তাদেরকে আমরা ফিতরার টাকা দিব না, মিলাদ কিয়ামের দুশ্মনদের আমরা হাদিয়া তোহফা দিব না, মিলাদ কিয়ামের দুশ্মনদের পিছনে আমরা নামাজ পড়ব না, এসিদের দালালদের পিছনে আমরা নামাজ আদায় করব না। ও মজার খবর হলো, মজার খবর একটু শুনে নেন, তাকবীর পরে দিবেন। মজার খবর হলো ইয়াজিদ সম্পর্কে তারিখে মক্কা, তারিখে ফুতুস শাম, তারিখে বুলদান, তারিখে আবিল ফেদাদ, তারিখে কামেল ফিত তারিখ, তারিখে ইবনে খালদুন, তারিখে বেদায়া নেহায়া, অথেন্টিক ইতিহাসের গ্রন্থকার সমস্ত মুসান্নিফরা বললেন, শোনো শোনো, ইয়াজিদ হলো একটা বাতিল। আর বর্তমান আল্লাহর ঘরে বসে বলতেছে না, ইয়াজিদিরও তো খারাপ বলা যাবে। এদের পিছনে নামাজ পড়বেন? কারা কারা পড়বেন না হাত তোলেন। আমিন। মজার আর একটা খবর, আরে ধরা পড়ে গেছে ব্যাপার। রাখেন রাখেন রাখেন, সময় কম। ব্যাপার বিষয় ধরা পড়ে গেছে। আপনি রিসার্চ করেন, সমীক্ষা করেন। গোটা বাংলার জমিন, পৃথিবীর মধ্যে এরকম বাজে কাজ শুরু হয়নি। গোটা বাংলার জমিনে খেয়াল করে দেখেন, আজকে গোটা বাংলার জমিনের মধ্যে ১,০০০ যদি বলৎকার থেকে থাকে, ৯০% মিলাদ কিয়াম বিরোধীরা। গোটা ফেসবুক, গোটা ইন্টারনেট, গোটা গুগল, গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের চরিত্র জেনে গেছে, যারাই বলৎকার করে তারাই মিলাদ কিয়াম বিরোধী। সাবধান থাকবেন, আপনার আমার চরিত্রকে সাবধান রাখতে হবে। বেয়াদবের জায়গা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে নাই। বলৎকারের সুযোগ আছে ইয়াজিদপন্থীর মধ্যে, বলৎকারের সুযোগ আছে মিলাদ কিয়ামের বিরোধী দলের মধ্যে, বলৎকারের সুযোগ আছে মিলাদুন নবীর দুশমনদের মধ্যে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে বলৎকারের সুযোগ নাই। শুধু তাই নয়, নারী নিয়ে ব্যবসা বাণিজ্য যত ধরা তত মিলাদ কিয়াম বিরোধী দল। সুবিধা কি? মিলাদুন নবী করলে, মিলাদ কিয়াম করলে হক
হক্কানি আউলিয়া একরামের রাস্তায় থাকলে সুবিধা হলো বলৎকার করা যায় না, নারী নিয়ে হোটেলে ধরা খায় না। যাই হোক, আপনাদের কাছে দাবি, সাবধান থাকবেন, মুখে যেটা বললেন কাজে পরিণত করবেন। কোন রকম বিরোধীদের সাথে, নবীর দুশ্মনদের সাথে সম্পর্ক, টাকা দেওয়া, আত্মীয়তা, নামাজ পড়া, এরকম কাজ আমরা যেন না করি। আল্লাহ পাক তৌফিক দেন, সকলে বলি আমিন। এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এলাকায় যত মিলাদ মাহফিল যত জায়গায় হবে সব জায়গায় শরীক হবেন। আগামীকাল পীর গাজন 3টা থেকে শুরু হবে, ওখানে শরীক হবেন। আব্দুল আজিজ ভাই বললেন রামনগর, ওখানে শরীক হবেন। যেখানে নবী পাকের আলোচনা হবে সেখানে শরীক হবেন। এই অর্ডার আমার আল্লাহ পাকের। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।